হ্যাঁ সব ইম্পোর্টের মাল স্যার, ইনপুটের মাল তো এগুলো তো বেলে মালগুলো এখান থেকে নিয়ে না ভাই, এগুলো ইয়ার না, এটা ব্যাক ট্যাক্স দিয়ে আসে। ব্যাক ট্যাক্স হলে সেটা সিল থাকবে না যে সরকার হাজার হাজার ভুক্তা হাজার হাজার ইম্পোর্টার এই মালটা যে কোনো ইম্পোর্ট করতে পারবে। যেহেতু আপনি পারবেন, আমি পারবো। কিভাবে পারবেন? আপনার আমি বাইরে যাই ইম্পোর্ট নিয়ে আসতে পারবো। আপনার প্রপার ডকুমেন্টস দেখেন, ট্যাক্সের ডকুমেন্টস আমি দেখেন। কোনটা বলছি স্যার, কথা বলুন স্যার, এটা যে কোনো লোকে ইম্পোর্ট করে আনতে পারবে না। সেটা তো আমদানি করে, আমি যদি আমদানিকারক যারা না, ওরা একজন থাকে আমদানিকারক, ওরা ইম্পোর্টের মাল আনে, হাজার হাজার বেল মাল আসে, কোটি কোটি টাকার বেল আসে। বেল একটা হচ্ছে বেলেকের মাল, কোনটা বেলেকের মাল চোরাপত্র। আমি অত কিছু বুঝি না, আমার আমদানি করে সিল থাকতে হবে, এটা হচ্ছে আইনের কথা, বুঝতে পারছেন? স্যার আপনি যেটা বলছেন না, তাহলে হাজিপুর চাঁদপুর ডিস্ট্রিক্ট টোটাল সেটা হতে পারে, সবাই চাঁদপুর জরিমানা ডিস্ট্রিক্টে করা যদি হচ্ছে। কেউ যদি, আচ্ছা আমরা মামলা করে দিলাম, চাঁদপুর ডিস্ট্রিক্টে যদি কেউ যদি হাজিগঞ্জ টু চাঁদপুর কেউ যদি আমদানি ছিল দেখাতে পারে, আমাকে টাইম করেন, আপনি চলেন দুই একটা মালে তো দেখাতে পারবেন, দুই একটা মাল আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ওয়েলকাম যায় না না তাহলে আমি আমরা সাথে এই যে মালগুলো যেটা দেখে আসছে মালটা, এগুলো আমদানি কারকের মাল, ইম্পোর্টের মাল। আমদানি করা হলে এত মানে সিল লাগা না, ইনটেক মাল। না না, সিল আপনাকে হিসাব দিতে হবে না কতটা মাল আনছেন, এটা কোন ধরনের আচ্ছা কথা? আপনি তো বুঝেও না বুঝারই করতেছেন, তাহলে তো ও হ্যাঁ করে ফোন দিতে তো হ্যাঁ না রেগুলার মেমোটা দেখান, মনে হয় তো রেগুলার অবশ্যই মেমোটা থাকবে। দেখান, রেগুলার মেমোটা দেখান। এই আসুন রে, ইয়াটা আনতো শোনো বলছি, ওটাতে মেমো দিছে পেতে বলছে আমাকে, ওটাতে না, এমএস স্ট্যাটাস। হ্যাঁ এমএস স্ট্যাটাস, এই যে এই নাম তো এটাকে, ওই যে ইয়ার পেপারগুলা, এই পেপারের ভিতর আছে। এই যে দেখেন এগুলো ইনটেক কাঠমাল চালাচ্ছে, এই যে এমএস স্ট্যাটাস আছে, দেখো এটা কি রেড বুল? এটার ভিতরে আছে। আমি বলছি রেড বুলের মেমোটা দেখান। রেড বুল সব মেমো, এই 3 লাখ টাকা মেমো এটা থেকে দিচ্ছে, দেখো চেক করো। 3টা কার্টুন আসছে, 3টা কার্টুন খোলো একসাথে মাথায়, সেই যে এমএস স্ট্যাটাস মাল। কেন থাকে না? তাহলে কি এটা বৈধ না নাকি? তাহলে সিল থাকবে না কেন? ইম্পোর্ট না হইলে তো, আমদানিকারক থাকলে তো অবশ্যই সিল থাকবে, থাকবে না? হ্যাঁ, তাহলে লাগেজের মাল তো আপনি বিক্রি করতে পারবেন না, পারবেন না? সবাই করবে, আপনি ঠিক হয়ে যান। এই যে উনি আর যদি জরিমানা করা হয়, তাহলে উনি কি জরিমানা দিবে? এই যে আপনাদের কাছ থেকে তো মাল কিনছে, আপনি বলতেছেন লাগেজের মাল। আপনি তো অন্য জায়গা থেকেও কিনেন, তাই বলেন আমার থেকে 2-3 বার কিনছে। একটা মেমো দেখাচ্ছে, ওরা তো ইম্পোর্টার। ইম্পোর্টার তো সে নাসি তো বলতেছে লাগেজ পার্টির মাল হতে পারে। না ইম্পোর্টার ওরা। কি ইম্পোর্টার? তাহলে ওনার নাম কোথায়? ইম্পোর্টারের ওনার নাম আছে ভাই? আপনারে আমি স্যার না কি বুঝাইতে তো হবে, উনি আপনাকে তো কথা ফোন দিলাম, মেমো দেখেছি, ঠিক আছে, কিন্তু আপনি তো জেনে শুনে আনছেন। বিদেশি পণ্যে অবশ্যই আমদানিকারক সিল থাকতে হবে। চক বাজার থেকে এনে তো আপনি বলতে পারেন এটা বাইরের প্রোডাক্ট, পারেন? সব আমরা ওদের পেপার আছে ওদের। আসার কিছু না, আপনি পেপার দেখান, আমদানিকারক তো স্টিকার থাকবে আপনার ওইখানে, রেট দেওয়া থাকবে, পণ্যের গায়ে রেট দেওয়া থাকবে। আপনি কি বলেন এগুলো? যার কাছে মালটা থাকবে সেটা প্রপার যেটা দেখবে, পেপারটা গুলি মেনটেন করবে। এই রাজেক ভাই, হ্যালো, রাজেক ভাই নাকি? আর কি হয় না তো দাও দাও রাজেক ভাই, রাজেক ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে ওনারা ওই যে বক্তব্য সিল চায়, সিল আছে কিনা, আমি তো ঘুরে ঘুরে